বলেছে তোরি আমার পরিবার
ছুটে চলেছেন রাসলীলা করার জন্য। আর সেই রাধিকার ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন বাড়িপাথর মা পার্বতী মহিলা ছৌ সমিতির ওস্তাদ সুচিত্রা সহিত, এবং শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন সেই সুচিত্রা সহিতের মা শ্রীমতী শিবানী সহিত। তাই শুধু দর্শক মন্ডলী এই মা ও মেয়ের প্রেমের অভিনয় দেখতে পাবেন এই আলোকিত রঙ্গ মঞ্চে। तो जिया
আমি কি তোমায় সুখে রাখিয়া ভালোবেসেছি, বারে বারে ভালোবাসো গো। আমি কি তোমায় সুখে রাখিয়া ভালোবেসেছি। আজ আমরা মথুর বৃন্দাবনের রাসলীলায় মুগ্ধ হয়ে থাকবো, তাই না কেমন? হ্যাঁ কালাচাঁদ, হ্যাঁ কালাচাঁদ, আমি এক্ষুনি ছুটে যাচ্ছি আর ডেকে নিয়ে আসছি আমার সমস্ত সখীগণে। আমি এক্ষুনি ছুটে যাচ্ছি আর ডেকে নিয়ে আসছি সমস্ত সখীগণে। আরদিকে আজ বৃন্দাবনের সমস্ত সখীগণ, রাধিকা, ললিতা, বিশাখা, চন্দ্র, ঝর্ণা, অদিতা, পরিতারা সকলে মিলে রাসলীলা করার জন্য বৃন্দাবনের দিকে করেছেন আগমন। আমাদের মাই বটে পুরুলিয়া জেলা, কত ভালোবাসি যাই কি আর বলা গো, ও কত ভালোবাসি যাই কি আর বলা গো, বড় ভালোবাসা রে আমাদের মাই বটে পুরুলিয়া জেলা। সজমরি ঘরে ঘরে কি হলো, কি হলো, এখন মায়ালো পাউল খাবারে যা বলছি দাদারে সত্যি কোথায় বঠা। সজমরি ঘরে ঘরে এখন সুচিত্রায় খাবারে কবি গলক রেখে হয়েছে ও কবি গলক দেখে হয়েছে আমাদের মাই বটে পুরুলিয়া জেলা। কত ভালোবাসি যাই কি আর বলা গো, আমাদের মাই বটে পুরুলিয়া জেলা। Hare
তুমি আমাদের ছেড়ে চলে যাবে মথুরা নগরে। কেমন করে বাঁচবো কালাচাঁদ বলতে পারো? আমরা কি দিয়ে বাঁচবো তুমি বলতে পারো? উপায় নেই, উপায় নেই ওই সখী গো। আমাকে যে যেতেই হবে আমার কর্তব্য পালনের জন্য। যার জন্য আমি এই ধরাধামে করেছি অবতীর্ণ, সেই কাজ আমার করতে হবে সম্পূর্ণ। কারণ বংশের কারাগারে বন্দী রয়েছে আমার গর্ভধারিণী পিতা মাতা। তারা আমায় বেকুল সুরে ডাকছে, বছরে কৃষ্ণ তুই ছুটে আয় বাবা, আমাদের উদ্ধার কর। আর এদিকে আমার পালন কর্তা পিতা নন্দ মাতা যশোদা বেকুল সুরে ডাকছে, বছরে কৃষ্ণ তুই আমাদের ছেড়ে চলে যাস রে বাবা, তুই আমাদের ছেড়ে চলে যাস রে। তবে যাবার আগে আমি তোমাদের একটা কথা দিয়ে যেতে চাই। যখনই তোমরা আমাকে হা কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি অনাথের নাথ বলে ডাকবে, তখনই আমি তোমাদের সাক্ষাৎ দেব। কিন্তু তোমরা আমাকে একটা কথা দাও, আমার বিদায় বেলাতেও পৃথিবীর বুকে এক ফোঁটাও চোখের জল ফেলবে না। কি বললে, কি বললে? আমি নিশ্চয় কালাচাঁদ, তুমি আমাদের ছেড়ে চলে যাবে মথুরা নগরে। তোমার সাথে আর আমাদের কোনোদিনও দেখা হবে না, আর আমরা চোখের জল ফেলবো না। না কালাচাঁদ না, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। ওগো বন্ধু, তুমি কি জানো না আমরা তোমায় কত অন্তর দিয়ে ভালোবাসি? ওগো বন্ধু, তোমার দুটি পায়ে ধরে অনুরোধ করি জানাই কালাচাঁদ, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। দারুণ বিরহ জ্বালা পেটে যায় মন বুকুরে। দুদিন পরে আসিলে বন্ধু, দেখিবে মোরা মুকুরে, দেখবে মোরা ভগবান শ্রীকৃষ্ণ আজ বৃন্দাবন থেকে বিদায় নিয়ে চলে গেলেন মথুরা নগরে। মথুরা
নগরে গিয়ে দুরাচারী অত্যাচারী কংসকে করিলেন বিনাশ এবং উদ্ধার করলেন তার গর্ভধারী পিতা মাতাকে এবং আরো অনেক অনেক দৈত্য দানবকে একে একে সংহার করে পৃথিবীর মুখে করিলেন ধর্মরাজ্য স্থাপন। সেই ধর্মরাজ্য স্থাপন করে ভগবান শ্রীকৃষ্ণ যুগ যুগ ধরে রাজত্ব করলেন দ্বারকায় রাজা হয়ে। এক সময় গান্ধারীর অভিশাপে ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হয়ে গেল, কেউ রইল না, রয়েছেন একমাত্র অন্তর্যামী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ। তাই আজ তিনি মনে মনে চিন্তা ভাবনা করছেন, তাই তো আমি তো আর এই পৃথিবীর বুকে থাকতে পারি না, এবার আমাকে চলে যেতে হবে সেই গোলক ধামে। আমারও বর্তমানে গোলক ধাম হয়ে আছে অন্ধকারে, তাই আজ আমি মানব জনক ত্যাগ করে চলে যাবো সেই বৈকুণ্ঠ ধামে। ওই যে দূরে গভীর অরণ্যে দেখা যাচ্ছে, আমি অরণ্যের মাঝে বৃক্ষের ডালে বসবো, আর ওদিক থেকে শিকার করার জন্য ছুটে আসবে জড়াবে। আজ সে আমাকে পক্ষী ধরে তীর নিক্ষেপ করবে, আর সেই তীরের আঘাতেই আমি আমার অমূল্য প্রাণহানি করিব বিসর্জন। তাই আর আমি বিলম্ব করবো না, আমি সঙ্গে সঙ্গে সেই বৃক্ষের ডালে করিব আরোহণ। আরদিকে সত্যি সত্যি সেই জড়াবে আজ গভীর জঙ্গলে ছেড়ে চলেছেন শিকার করার জন্য।
তুমিও ধৈর্য করে না বাবা, সন্তবে সেই পূর্বের
কাহিনী। তেতা যুগে আমি জন্ম নিয়েছিলাম মানবের ঘরে দশরথ পুত্র রামচন্দ্র রূপে, আর তুমি জন্ম নিয়েছিলে বালিপুত্র অঙ্গদ রূপে। বৈমাত্রীর আদেশে পিতৃসত্য পালনের জন্য ভাই লক্ষণ এবং প্রিয়তমা জানকীকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম 14 বৎসর বনবাসে পঞ্চবটী বনে। সেই পঞ্চবটী বনে লঙ্কার রাজা রাবণ হরণ করে নিয়ে গিয়েছিলাম আর প্রিয়তমা জানকীকে। তখন আমি তোমাদের সহায়তা নিয়ে সাগর মন্থন করে উদ্ধার করেছিলাম আমার প্রিয়তমা জানকীকে। তখন আমি তোমায় বর দিতে চেয়েছিলাম, ওরে পুত্র অঙ্গদ, আজ তুমি আমার কাছ থেকে যা বর চাইবে আমি তোমায় তাই দেব। বলবো তুমি আমার কাছ থেকে কি বর চাও? তখন তুমি বলেছিলে, ওগো দয়াল ঠাকুর শ্রীরামচন্দ্র, সত্যি যদি আপনি আমায় মনের প্রাণে ভালোবেসে থাকেন তাহলে আমার এই বর দিন, আমি যেন পিতৃ হত্যার প্রতিশোধ দিতে পারি। আমি বলেছিলাম তথাস্তু। তবে এ যুগে নইলে আগত দাপর যুগে আমি জন্ম নেব মানবের ঘরে শ্রীকৃষ্ণ রূপে, আর তুমি জন্ম নেবে জড়াবে আজ রূপে। তাই তো ঘটেছে এই কাহিনী, তাই তো ঘটেছে এই কাহিনী। তবুও তো ঠাকুর, এই যুগের মানুষ কেউ বিশ্বাস করবে না। সবাই বলবে পুরাণকার জড়াবে শ্রীকৃষ্ণকে হত্যা করেছে। আমার কপালের খালি উঠে যাবে না ঠাকুর, আমার কপালের খালি উঠে যাবে না। আর যে আমার বেশি সময় নেই রে, এবার আমাকে চলে যেতে বলেছে এই গণভাবে। তাই যাওয়ার আগে আমি আমার প্রিয় সখা অর্জুনকে একবার দর্শন দিয়ে যেতে চাই। আর যদি আমি তাকে দর্শন দিয়ে যেতে পারি তাহলে আমার মানব জনক সার্থক হবে। তাই কোথায় অর্জুন, তুমি একটিবার আমায় দেখা দাও। আমার কানে তবে কি তার কোনো বিপদ হয়েছে? না 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 না, শ্রীকৃষ্ণের তো কোনোদিন কোনো বিপদ হতে পারে না। তবে কেন তিনি আমাদের ফুল ছুঁড়ে অর্জুন অর্জুন বলে ডাকছে? তুমি যেখানেই থাকো আমি ছুটে যাবো তোমার কাছে, তোমার কাছে গিয়ে আমি সবার কি করেছেন প্রভু? এবার কি তাহলে আপনি আমাদের ছেড়ে চলে যাবে? এবার তো আমার চলে যাবারই পালা। তাই তারকায় রইল সমস্ত রমণীগণ, তাদের তুমি দেখো সখা, তাদের তুমি উদ্ধার করো। বিদায় অর্জুন, বিদায় জড়াবে আর বিদায় পৃথিবী চির ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সংবাদ শুনতে পেয়ে আজ যদুবংশের সমস্ত রমণীগণ কাঁদতে কাঁদতে ছুটে পড়েছেন সেই গভীর অরণ্যে। কথা বলো যাবে, তুমি একটিবার আমাদের সাথে কথা বলো। নিষ্ঠুর ভগবান, আমাদের একমাত্র স্বামী ছাড়া এই পৃথিবীতে আর কেউ বেঁচে নেই ঠাকুর। আর আজ ঠাকুর তুমি আমাদের কাছ থেকে কেড়ে দিলে বিধাতা, আজ ঠাকুর তুমি আমাদের কাছ থেকে কেড়ে দিলে। নিষ্ঠুর ভগবান, আজ আমাদের হাতে রিসা কাছে তার সিঁদুর তুমি মুছে দিলে ঠাকুর। আজ আমাদের হাতে রিসা কাছে তার সিঁদুর কেন মুছে দিলে? সীতার সিঁদুর মুছে দিলে, আরে বিধি কি
আরেদিকে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সংবাদ শুনতে পেয়ে আজ দানবপুরী সমস্ত অসুরগণ আজ তারা দানবপুরী আক্রমণ করেছে। ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এই মাত্র আমরা খবর পেলাম যে আজ দানবপুরীতে ভগবান শ্রীকৃষ্ণ পরলোকগমন করেছে। তাই তো আমাদের প্রতিশোধ নেওয়ার এই সুবর্ণ সুযোগ। তোমরা এখনই ছুটে যাও আর জাদু বংশের সমস্ত রমণীগণের এক এক করে চুলের মুঠি ধরে অত্যাচার করে বন্দী করবো আমার অন্ধকার কারাগারে। আর তোমরা যাও এখনই সেই দানবপুরী করো আক্রমণ।
বৃষ্টি ওরে বৃষ্টি দুরাচার বা বৃষ্টি অচুর কুলাঙ্গা আজ তারা ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সংবাদ শুনতে পেয়ে যদুবংশের রমণীদের উপর করছিস আলাদন করছিস নির্যাতন এ তো আমি কিছুতেই মেনে নেব না। আমি হলাম সেই দুর্বাসা মুনি। আজ আমি তোদের কাণ্ড কারখানা থেকে কিছুতেই স্থির থাকতে পারছি না, তাই আজ আমি তাদেরকে সবাইকে অভিশাপ দেব। আমার অভিশাপে সবাই হয়ে যা দর্শক মন্ডলী সেই দুর্বাসা মুনির অভিশাপে আজ যদুবংশের সমস্ত রমণীগণ এবং অসুরগণ মাসানে পরিপূর্ণ হলো। তারপরে পরিবার ধর্ম আমার প্রতি মহিলা সমিতির পক্ষ থেকে আমাদের যে প্রথম পালা ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবদান হইতে দুর্বাসা মুনির অভিশাপে মাসান পালাখানি এখানে কইলাম সমাপ্ত। নমস্কার নমস্কার, জয় শিব শম্ভু, জয় ধন্যবাদ। ভালো থেকো সুখে থাকো আর আসবো আবার দেখা হবে। ভালো থেকো সুখে থাকো আসবো আবার দেখা হবে। Yeah.